আয়াত ৪৫ وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون অনবাদ আর আমরা তাদের উপর তাতে অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম। তারপর কেউ তা ক্ষমা করলে তা তার জন্য কাফফারা হবে। আর আল্লাহ যা নাজির করেছেন সে অনুযায়ী বিধান যারা দেয় না তারাই জালিম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে তাওরাতের বার্তা দিয়ে কেসাসের বিধান বর্ণনা করে বলা হয়েছে, আমি ইহুদিদের জন্য তাওরাতের এই বিধান নাজিল করেছিলাম যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে অনুরূপ জখম। এ উম্মতের জন্য কেসাসের উক্ত বিধান পুরোপুরি প্রযোজ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাআলা তাওরাতে মুসা আলাইহিস সালামকে যে বিধান দিয়েছিলেন তাতে হত্যা, জখম, দাঁত, চোখ, কান ইত্যাদির বিপরীতে দিয়াত দেয়ার কোনো সুযোগ ছিল না। হয় কেসাস নিতে হবে, না হয় তাকে ক্ষমা করে দিতে হবে। এ উম্মতের জন্য ৩টি সুযোগ রয়েছে। তন্মধ্যে কেসাসের ব্যাপারটি এ আয়াতসহ অন্য আয়াত ও হাদিসে বর্ণিত হয়েছে, আর দিয়াতের ব্যাপারটি হাদিসে এসেছে। আনাস ইবনে মালিকের ফুপি রুবাই আনসারি এক মেয়ের দাঁত ভেঙে ফেলেছিল। রাসূলের কাছে যখন এ মুকদ্দমা আসল তখন তিনি তারও দাঁত ভেঙে ফেলতে নির্দেশ দিলেন। তখন আনাস ইবনে মালিকের চাচা আনাস ইবনে নাদার বললেন, হে আল্লাহর রাসূল, আপনি রুবাইয়ের দাঁত ভাঙবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, আল্লাহর কিতাব কেসাসের কথাই বলছে। সবশেষে আনসারি মহিলার অভিভাবকরা দিয়াত গ্রহণে রাজি হয়েছিল। বুখারী 4611, মুসলিম 1675। এ হাদিসে কেসাস ও দিয়াত উভয় বিধানই প্রমাণিত হল। আর ক্ষমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অংশের কেসাস ওয়াজিব হয়েছে সে অংশের কেসাস না নিয়ে সদকা করে দিলে আল্লাহ তাআলা তার জন্য সে পরিমাণ গুনাহর কাফফারা করে দেবেন। মুসনাদে আহমদ 5 অধ্যায় 316।